তুমি কি দিয়া আঘাত দিয়ে কি দিয়া দিছো? বাবা কে পুড়ছে তোমার এখানে? তোমার আব্বু পুড়ছে? কেন পুড়ছে বাবা? ছুরি দিয়া? তুমি ব্যথা পাইছো না পরে? এই ঘটনার কথা শুনে ওখানে গেলাম, পুলিশ নিয়ে গেছি, সাংবাদিক নিয়ে গেছি। এমন ছিল না, এখন কালকে থেকে এমন হয়ে গেছে। মানে যখন পুড়ছে ঢাকা শুনে না, তার কারণে মানে এতটুকু হইব জিনিসটা, এটা মানে কল্পনা করি না। উপরে গরম চাকু দিয়ে। আচ্ছা, আপনার হাজবেন্ড করে কি? যে আমার বাসুরের ব্যবসা আছে এখানে, চৌরাস্তা দোকান, খেলনা দোকান পাইকারি। শুধু খেলনা দোকান পাইকারি? শুধু বামাতে? বানাতো আছে, গাড়েও আছে মনে হয়। দেখি বাবা, কানের ভিতরে সর্বনাশ, এই দেখেন স্যার, কানের ভিতরে স্যার। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক কল্পনা ছোঁয়া। আমি রায়হান ভাইয়ের মাধ্যমে শুনতে পেলাম যে না, এটা খুলবো না। আমি শুনতে পেলাম যে এই ভবনে নাকি এই বাচ্চাকে মারা হয়েছে, এইভাবে যে খুন্তি গরম করে নাকি ছুরি গরম করে পড়ে ফেলছে। তো আমরা এই ঘটনার কথা শুনে ওখানে গেলাম, পুলিশ নিয়ে গেছি, সাংবাদিক নিয়ে গেছি। গিয়ে দেখলাম ঘটনা সত্যি। ইভেন বাচ্চাটাকে আমরা মারা অবস্থায় পাইছি, ওখান থেকে পুলিশ দিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসি। এই যে সৎ বাবা ওনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, তো ওই বাবাকে সহকারে এখানে ধরে নিয়ে আসছি। এই শিশু যে নির্যাতন করছে, এই শিশুকে মেরে ফেলার জন্য যে উনি চাচ্ছে, যে ওনার একটা দৃষ্টান্তমূলক ভালো একটা শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি সবাইকে। এই মেয়েটা হয়েছে এই ছেলেটা ওনার বাবা পরিচয় দিয়ে এখানে রাখছে, এটা সৎ বাবা। আমরা শুনতে পারলাম পরে উনি নাকি সৎ বাবা। তো ওনার আসল বাবা কোথায় আছে আমরা জানি না। তো ওনার সৎ বাবা, সেই সৎ বাবা হিসেবে ওনাকে মেরে ফেলতে যে চেষ্টা করছে। তো উনি তো এই বাচ্চাটাকে একটু ন্যাক্কারজনক একটা ঘটনা, যে একটা বাচ্চাকে মেরে ফেলবে, সে যখন তখন মেরে ফেলতে পারে। তো মারা অবস্থায় আমরা গিয়ে ওখানে উদ্ধার করে নিয়ে আসছি। এখন আমরা একটা শাস্তি দাবি করতেছি গণমাধ্যমের কাছে আর উপজেলা স্যারের কাছে, ওসির কাছে, যে এখন আমরা আসামিকে ধরে নিয়ে আসছি, ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো। কিন্তু 2 দিন হয়ে গেছে আমাদের ঘরে যায় না। আমি বলি কি কিরি, ও আমাদের ঘরে আসে না কেন? হ্যাঁ, ওর না আসলে তো আর ভালো লাগে না। তারপরে আমি যাই না, আবার সকালবেলা যেন ওদের দরজা নক করছে, তখন 11টা কি 12টা বাজে। নক করার পরে ওর সাথে সাথে দৌড়িয়ে আসছে, এসে আমার মেয়ের কুলে উঠছে। ওইটা বলতেছে আন্টি আমার না, আমার বাবাই দেখো কিভাবে ছ্যাক দিছে। তখন ও দেখে আমাদের 2জনের চোখে পানি এসে বসছে, কি জানো আর না অন্য কিছু, এরকম করে ছ্যাক দিছে। কথা শুনে না, ও কি কথা শুনে, ও কিসের জন্য কথা শোনার বয়স হয়েছে? হ্যাঁ, এরকম করে দিছে, কেমনি কি করা যায়? তারপরে আমরা বলি যে আমরা পুলিশের কাছে জানাই। ও বলে কি আন্টি পুলিশের কাছে জানাইলে আমাকে 2জনটা মাইরা ফেলবে। তা এখন কোনো উপায় পাই না, যে যেহেতু যে আরও সে বলতেছে না, আমরা উদ্যোগ নিমু। যদি পরবর্তীতে ও বলে যে আপনি রাঁধছেন কেন, তারপরে সহ্য হয় না। তারপরে রাহেন আমাদের ঘরে আসতে আবার আসছে, আসার পর আমার মেয়ে আবার ভিডিও করছে, আমার কইলা ভিডিও করছে, কইরা জামাই রাহেন ছবি মোবাইলে পাঠানোর পরে রাহেন তো সবার সাথে কন্ট্যাক্ট করছে। তারপরে আমি আবার বলছি যে রাহেন আমাদের এনে নিয়ে বন্ধ করাটা ঠিক না, কারণ দেখা গেল যে তুমি থাকবা না ঘরে, ও নেশা করে, তুমি ঘরে থাকবা না, আমার নাতি ঘরে থাকবো, আমরা মেয়ে থাকবো, ওর তো বুক পিট নাই, কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলাবে। তো আছে বাবা এগুলো দরকার না, কয় না মা আমি ওরা ছাড়ও নি যাবো না, ওরা ছাড়া যাবো না। তারপরে ওর ওয়াইফকে ডাক দিলাম যে আমরা এরকম ওর বিরুদ্ধে দাঁড়াইতে চাই, তুই কি বলো? কি তুই তোর মেয়ে চাস না স্বামী চাস? তাই না আমার মেয়ে চাই। আমি তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম, পরে কিন্তু পুলিশদের ধরিয়ে দিল। তারপরে তো এই যে রাহেনে পুলিশ খবর দিচ্ছে, সাংবাদিক খবর দিচ্ছে, দেওয়ানোর পরে ওরে ই করছে। তারপরে ওরা কয়েকজনে মারছে, মারার পর আমি বলছি যে আইন তোমরা হাতে তুলে নিও না, ওরে তোমরা আইনের হাতে তুলে দাও। ও যেহেতু শিশু নির্যাতনের কেস, ওরে আইনের হাতে তুলে দাও, আইন যা করবে তাই। ঠিক আছে। ইতিমধ্যে শুনতে পাচ্ছেন বা জানতে পারছেন যে আমরা একটা অপরাধীকে এখানে নিয়ে আসছি, এলাকাবাসীরা ধরে নিয়ে আসছি। তার কারণ হচ্ছে ও শিশুর উপরে গরম চাকু দিয়ে ছেঁকা দিছে এবং ওনার ওয়াইফের উপরে শারীরিক নির্যাতন করছে।
তো আমরা ঘটনাটা খোলাসাভাবেই বলি, যেহেতু অপরাধী এবং ভিকটিম দুজনেই কিন্তু আমরা পাশের রুমের, আমার রুম নাম্বার হচ্ছে 226 এবং 227। তো এই ছোটো মেয়েটার বয়স 4 বছর, এটাকে ছুরি দিয়ে আপনার হচ্ছে সেক দেওয়া হয়েছে। ও সারাক্ষণ আমার বাসাতে থাকে, আমার বাসায় আমার মেয়ে আছে ছোটো, তার সাথে খেলাধুলা করে। তো গত 2 দিন যাবৎ ও আমার বাসায় আসতেছে না আসার কারণে আমি তাৎক্ষণিকভাবে আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি আম্মা ছিল, তারা এটা তদারকি করছে যে আসলে ঘটনা কি, কেন আসতেছে না। পরবর্তীতে আজকে দুপুরে নাগাদ আমরা শুনতে পাইলাম বা দেখতে পাচ্ছি যে ওর বাচ্চাটার এখান থেকে প্রায় 20% মতো শরীরে গরম খুন্তি বা চাকুর সেক দেওয়া পড়া দেওয়া হয়েছে। তো ওইটা জানার পর আমি তাৎক্ষণিক আমাদের যে শ্রীপুর ছাত্র সমাজ আছে আমি তাদেরকে ইনফর্ম করি এবং সাথে সাথে আমরা ওসিকেও জানাই এবং আমাদের ইউনো মহোদয়কে জানাই। জানানোর পরে সকলের ওই ইউনো স্যার এবং ওসি স্যার আমরা পাইনি, ওনারা একটু ব্যস্ত ছিল, কিন্তু দারোগা সম্ভবত হাবিবুর রহমান সম্ভবত নাম বা হাবিবুর রহমান, যে উনি হচ্ছে ওখানে গেছিলো আমাদের উপস্থিতি এখানে, আর আমার উপস্থিত এলাকাবাসী ওনাদেরকে ঘিরে অফিসে নিয়ে আসছি। এখন আমাদের চাওয়া হচ্ছে ইনস্ট্যান্ট কোনো একটা শাস্তি দেওয়া, কারণ হচ্ছে যদি এই লোকটাকে ছেড়ে দেওয়া হয় বা আপনার হচ্ছে দীর্ঘমেয়াদী একটা মামলা করা হয়, তাহলে সে জামিনে বের হয়ে দেখা যায় যে এই বাচ্চার উপর বা এই মার উপরে হত্যা করতে পারে। আমরা এই ধরনের একটা আশঙ্কা ফিল করতেছি, এই কারণে হচ্ছে আমার কাছে। আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম রায়হান।